বাংলাদেশের রাজনীতিতে ছাগল শুনতে যতটা অদ্ভুত লাগে, বাস্তবে এই প্রাণীটি গত প্রায় ৮ দশক ধরে নানা সময়ে ফিরে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে। কখনো রাজনৈতিক ব্যঙ্গ বিদ্রূপে, আবার কখনো ভাইরাল ঘটনার মাধ্যমে ছাগল যেন এক অদ্ভুত রাজনৈতিক আইকনে পরিণত হয়েছে। এই গল্পের সূচনা ধরা হয় ১৯৪৬ সালের নোয়াখালী দাঙ্গার পর। দাঙ্গার রক্তাক্ত পরিবেশে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী নোয়াখালী সফরে আসেন। তিনি ছিলেন নিরামিষভোজী এবং দুধের জন্য একটি ছাগল পুষতেন। গান্ধীর প্রতিক্রিয়া ছিল বরাবরের মতো শান্ত। তিনি বলেন, তার ছাগল যদি কারো কাজে লাগে তাতেই তিনি খুশি। এই ঘটনাটি রাজনৈতিক ইতিহাসে বড় কোনো বিতর্ক না তৈরি করলেও প্রতীকীভাবে ছাগলের এক মানবিক ও সামাজিক উপস্থিতির সূচনা করে। এরপর দীর্ঘ সময় ছাগল সরাসরি রাজনৈতিক আলোচনায় না থাকলেও ২০০১ সালে নতুন মোড় নেয় বিষয়টি। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচনের অংশ হিসেবে দরিদ্র নারী ও কৃষকদের মধ্যে ব্যাপকভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ শুরু করে। এই জাতের ছাগল বছরে ২ বার বাচ্চা দেয় এবং প্রতিবার একাধিক বাচ্চা হওয়ায় দ্রুত আয়ের উৎস তৈরি হয়। সরকারের লক্ষ্য ছিল ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করা। তবে এই উদ্যোগও বিতর্ক এড়াতে পারেনি। কিছু ছাগলের মৃত্যু নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয় এবং বিরোধী দল পুরো প্রকল্পটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। উন্নয়নমূলক একটি কর্মসূচি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির অংশ হয়ে ওঠে, যা পরবর্তী সময়েও বারবার দেখা গেছে। ২০০৫ থেকে ২০০৬ সালের দিকে বাংলা ব্লক সংস্কৃতির উত্থানের সময় ছাগল এক নতুন রূপে ফিরে আসে। ছাগল শব্দটি রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে ব্যবহৃত হতে শুরু করে। এই শব্দটি দ্রুতই একটি অপমানজনক রাজনৈতিক লেভেলে পরিণত হয়, যা ব্লগার ও রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র বিভাজন তৈরি করে। অনেকেই এটিকে আক্রমণাত্মক ও বিভাজনমূলক ভাষা হিসেবে দেখেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ইস্যু কিছুটা ম্লান হয়ে গেলেও ২০২৪ সালের জুনে কোরবানির ঈদকে ঘিরে আবারও বিস্ফোরণ ঘটে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে শফিকুর রহমান ইফাত ঢাকার সাদিক এগ্রো থেকে প্রায় ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনেন এবং সেটিকে জড়িয়ে ধরে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। যখন দেশের একটি বড় অংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তখন একটি ছাগলের পেছনে এত বড় অঙ্কের অর্থ ব্যয় এই বৈপরীত্য জনমনে ক্ষোভ তৈরি করে। একই সময় চলমান কোটা বিরোধী আন্দোলনে এই ঘটনাটি নতুন মাত্রা যোগ করে। অনেক বিশ্লেষকের মতে এই ছাগলকাণ্ড ছিল জন অসন্তোষের প্রতীকী বিস্ফোরণ, যা পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং শেখ হাসিনা সরকারের পতনের পেছনে একটি মনস্তাত্ত্বিক ভূমিকা রাখে। সরকার পরিবর্তনের পরও ছাগল বিতর্ক থামেনি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে পালিত ছাগল চুরি ও খাওয়ার অভিযোগ ওঠে কিছু ছাত্রনেতার বিরুদ্ধে। ঘটনাটি রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হয়ে ওঠে, এমনকি নির্বাচনী আলোচনাতেও জায়গা পায়। পরবর্তী নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আবারও ছাগল ফিরে আসে উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে। দিনাজপুর, মেহেরপুর সহ বিভিন্ন এলাকায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হচ্ছে, যার লক্ষ্য মানুষকে স্বাবলম্বী করা। তবে সামাজিক মাধ্যমে এই উদ্যোগ নিয়েও ট্রল ও ব্যঙ্গ বিদ্রূপ কম হয়নি। এদিকে উন্নয়ন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ছাগল একটি গুরুত্বপূর্ণ সম্পদ। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাগল পালন গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। ক্ষুদ্র বিনিয়োগে দ্রুত রিটার্ন পাওয়ার কারণে এটি মাইক্রো ফাইন্যান্স মডেলের একটি সফল উদাহরণ। ব্র্যাক আসার মতো প্রতিষ্ঠানও একই কৌশল অনুসরণ করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের প্রবাদ প্রবচন থেকে শুরু করে থানায় ছাগল আটকের খবর, সব জায়গাতেই ছাগলের উপস্থিতি রয়েছে। ছাগল দিয়ে হাল চাষ কিংবা ছাগলে কিনা খায়, এসব কথার মতোই রাজনীতিতেও ছাগল কখনো হাস্যরস, কখনো বিতর্ক, কখনো প্রতীকের ভাষা হয়ে উঠেছে। শেষ পর্যন্ত বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে ছাগল শুধু একটি গৃহপালিত প্রাণী নয়, এটি একাধারে অর্থনীতির হাতিয়ার, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং সবচেয়ে বড় কথা একটি শক্তিশালী ভাইরাল প্রতীক, যা মুহূর্তেই জনমত গঠন বা পরিবর্তনের ক্ষমতা রাখে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।